হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলেন আজকে আমার সাথেও আপনাদেরকে কক্সবাজারে নিয়ে যাই। ব্লগটা শুরু করছি বাই বাস থেকে। তো আমরা থেমেছিলাম কুমিল্লা, আর হোটেলটার নাম ছিল হোটেল নূরমহল। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ওয়েট করছিলাম, কারণ বাসে বসে থাকতে থাকতে একদম বোরিং হয়ে গেছিলাম। আমি জার্নি করলে ঘুমাতে পারি না। অনেকেই বাস জার্নি, ট্রেন জার্নি, সব জার্নিতেই ঘুমিয়ে থাকে, কিন্তু আমার আসলে ঘুম হয় না। এটা আমার একটা সমস্যা। তো ইগনোর মাই ভয়েস, কারণ আমি আর কক্সবাজার থেকে আসার পর একদম ঠান্ডা জ্বর চলে এসেছে। এইখানে আমি একটা ভয়েস দিছিলাম, আর ভয়েসটা অলরেডি আপনারা সবাই শুনে ফেলেছেন, কারণ রিলস আপলোড করে ফেলছি। আর আমি এইখানে রাতে কিছু খাইনি, কারণ আমি বাসা থেকে খাবার নিয়ে গেছিলাম, কারণ আমি সব জায়গার খাবার সত্যি কথা বলতে খেতে পারি না। আমার মতো যারা যারা আছেন চাইলেই কিন্তু বাসা থেকে খাবার নিয়ে যেতে পারেন। এই এলাকাটার নাম খুবই ইন্টারেস্টিং, বুড়িংচং কুমিল্লা। এই নামগুলো তারা কিভাবে আবিষ্কার করে আমার খুবই জানার ইচ্ছা। এরকম ইন্টারেস্টিং নাম থাকলে আমার জানতে ইচ্ছা করে এই জায়গার নাম এইরকম কিভাবে হইলো। তখন রাত 2টা বাজছিল, আর আমাদের যেখানে বাসটা থামিয়েছে নূরমহল হোটেলের সামনে কিছু বেকারির দোকান ছিল। তো এইখানে দেখছিলাম যে কক্সবাজারে যেসব আচার পাওয়া যায় এই দোকানগুলোতেও সেম সেই আচারগুলো বিক্রি করছিল। ওই দিন সারাদিন বৃষ্টি ছিল, রাতেও বৃষ্টি ছিল। আমার খুবই আফসোস হচ্ছিল যে কক্সবাজারে যাওয়ার পর যদি বৃষ্টি হয় ঘুরতে পারবো না। তো যাই হোক, এবার স্লিপিং কোর্সে যাওয়া হয়েছিল। স্লিপিং কোর্সে ভালোই লাগছে, মোটামুটি খারাপ লাগে নাই। সারা রাত না ঘুমিয়ে আমি ভোরবেলায় একটু ঘুমিয়ে পড়েছিলাম, একদম হাফ আওয়ারের মতো ঘুম চলে আসছিল। তো যখন 4 সিজনের কাছে আসি তখন সুপারভাইজার সবাইকে ডাকছিল 4 সিজনে নামবে, বাস থামাবে আর কি। আর এই 4 সিজন রেস্টুরেন্টটা আমার কাছে বেশ ভালোই লাগে, পরিবেশটা সুন্দর, কিন্তু খাবারের মান খুব ভালো না আবার খুব খারাপও না, অ্যাভারেজ। কিন্তু 4 সিজনের পরিবেশটা আমার কাছে বেশ ভালো লাগে, রেস্টুরেন্টটাও খুবই সুন্দর গুছানো, আর খাবারের প্রাইসটাও মোটামুটি ভালোই, একদম কম না। আর এখান থেকে যদি আপনি চিপস, চকলেট, কোক যেইটাই নেন না কেন আপনাকে 10-20 টাকা বেশি দিতে হবে। এইখানে একটু বেশি বেশি রাখে প্রাইস। আর এই এলাকার নামটাও খুবই ইন্টারেস্টিং। এই এলাকাটার নাম ছিল লোহাগাড়া। 4 সিজন রেস্টুরেন্ট থেকে বের হয়ে যখন আপনি বাসে উঠবেন তারপর থেকেই পাহাড় দেখতে পারবেন সুন্দর সুন্দর। সত্যি কথা বলতে আমার এত পাহাড় ভালো লাগে না, কেন জানি ভালো লাগে না জানি না, কিন্তু মেঘ ভালো লাগে, সমুদ্র ভালো লাগে, খোলা আকাশ দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। এই যে সবুজ সবুজ গাছপালা দেখছিলাম, ভালোই লাগছিল, খারাপ না। অনেক ধরনের গাছ ছিল এই পাহাড়গুলোর ভিতরে, আর 2-1টা বাড়িঘরও ছিল পাহাড়ের ভিতরে ভিতরে। অবশেষে পাহাড় দেখতে দেখতে, গাছপালা দেখতে দেখতে চলেই আসলাম কক্সবাজারে। এই জায়গাটায় যখন আপনি আসবেন মনের যত ক্লান্তি ছিল, এই যে জার্নি করে এসেছেন সব জার্নি একদম দূর হয়ে যাবে এক তুড়িতেই। যে সমুদ্রটা দেখা যাচ্ছিল একদম নীল হয়েছিল, আকাশটাও নীল, নিচে সমুদ্রটাও নীল, কি যে ভালো লাগছিল। কক্সবাজারে এসে এই মামার রিক্সাটা নিয়েছিলাম। মামা বলছিল অমুক রেস্টুরেন্টে চলেন, অমুক হোটেলে চলেন। তা আমরা যেহেতু হোটেল বুকিং করে আসছিলাম আমাদের এই ঝামেলা পোহাতে হয় নাই, না হলে মামা তাদের নিজের পছন্দ মতো হোটেলে নিয়ে যাইতো। তো আমি বলবো আপনারাও বুকিং করে আসবেন আগে থেকেই হোটেল, তাহলে সবারই সুবিধা হবে। না হলে এই যে রিক্সাওয়ালা মামাগুলা খুবই সিন্ডিকেট করে, ভাড়াও বেশি রাখে। কারণ তারা কমিশন পায় রেস্টুরেন্ট থেকে, তাদেরকে একটা এক্সট্রা কমিশন দেওয়া হয়, প্লাস হোটেল থেকেও তাদেরকে কমিশন দেওয়া হয়। তো সকালে যেহেতু নাস্তা করা হয়নি, তো মামা একটা নাস্তা করার জন্য ঢাকা কিচেন একটা নামে রেস্টুরেন্ট ছিল, সেই রেস্টুরেন্টের সামনে নিয়ে আসছিল। আর আমি রিক্সা দিয়ে ঘুরবো দেখে মামাকে ঠিক করছিলাম যে সারাদিন রিক্সা দিয়ে ঘুরবো, পুরো কক্সবাজার ঘুরবো। তার দাম দর করে তার ফোন নাম্বারটাও রেখে দিছি যে রিক্সায় করে ঘুরবো, কারণ রিক্সা ছাদ খোলা থাকে, দেখতে ভালো লাগবে, পরিবেশ দেখতে ভালো লাগবে। তো যাই হোক, আমরা ডলফিন মোড়েই ঢাকা কিচেন নামে রেস্টুরেন্টে এসে দাঁড়িয়েছি। উনি নিয়ে আসছে, তো এখানে বসছি, বসে একটু পরিবেশের ভিডিও নিচ্ছিলাম, রেস্টুরেন্টের আশেপাশে একটু ভিডিও নিচ্ছিলাম আমি। তো আমরা যে হোটেল বুকিং করেছিলাম ওই হোটেল থেকেও ফোন দিয়েছিল শাটল নিব কিনা, কিন্তু আমরা না করে দিছিলাম যেহেতু রিক্সা দিয়ে ঘোরার ইচ্ছা ছিল। তো কি বলবো, এইখানে বসার কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হয়ে গেছে।
তো যাই হোক, এটা হচ্ছে তাদের রেস্টুরেন্টের মেনু বুকটা আপনাদেরকে একটু শো করলাম, ঢাকা কিচেন রেস্টুরেন্ট। সকালে কি নাস্তা করব তাই হচ্ছে দেখছিলাম। তারপর হচ্ছে চিকেনের স্যুপ নিয়েছিলাম, মুরগির স্যুপ, যে রুটি দিয়ে খায় সকালে। এটা একটুও ভালো ছিল না, একদম বিশ্রী ছিল, গন্ধ গন্ধ ছিল। তো তাদেরকে বলার পর হচ্ছে গরুর ঝোল দিছিল। আর সাথে নিয়েছিলাম আমরা ডিম পোস্ট আর হচ্ছে চোনার ডাল তারা বলে, বাট ডালের সাথে কোনো চিকেন বিফ কিছুই ছিল না। আর সাথে নিয়েছিলাম 1 কাপ চা। আর এই ঢাকা কিচেন রেস্টুরেন্টটা একদম কলাতলির সামনেই ছিল, আর ডলফিন মোড়ে। আর এই তো যেহেতু বৃষ্টি হচ্ছিল, ওয়েট করছিলাম, রিক্সায় তো আর যাওয়া যাবে না।